এই যে বলতে বলতে পেয়ে গেলাম। ডেঞ্জারাস আল্লাহ, এত আমরা রাতে ড্রাইভ করতেছি, পাশে দেখি যে হরিণ রাস্তা ক্রস করছে। এটা কিন্তু একটা হরিণ। তো ডেঞ্জারাস আল্লাহ, এত আমাদের কত 70 মাইলে 80 মাইলে আমরা চালাচ্ছি, আর রাস্তার মাঝখান দিয়ে হরিণ। আর যে ডেঞ্জারাস রোড রে ভাই, রাত বাজতেছে 2টা। এত রাতে হরিণ যদি রাস্তার সামনে পড়ে, কেমন ভয়ানক একটা ব্যাপার। আমার মানে এখনো ভয় লাগতেছে। এখন আমরা গাড়ি আস্তে ধীরে চালাচ্ছি, যদি আবার হরিণ একটা সামনে পড়ে যায় ভয়ে। আসলে হরিণটা সামনে যে পড়ছে ওটা আমি ভয় পাইছি, আর আমার হাজবেন্ড ও বলতেছে যে ভিডিও করা হইলো না। কিন্তু আমার মাথায় ফার্স্ট আসছে যে হরিণ মনে আমাদের গাড়ির নিচে পড়ে যাবে। আমার ভয় লেগে গেছে হঠাৎ রাতের বেলা, তো তাই আর কি। তাই এখন এই ডেঞ্জারাস রোড দিয়ে আস্তে ধীরে চালাচ্ছি গাড়ি। বলা যায় না এই রোডে আবারও হরিণ থাকতে পারে, কারণ আশেপাশে পুরো এই জঙ্গলের সাইড দিয়ে চালাচ্ছি। তো এই জঙ্গলের ভিতর থেকে হরিণ টরিণ বের হয়। একটু আগে হরিণের একটা বাচ্চা বের হয়েছিল, ওইটা তো বাচ্চা ছিল। আর ওটা আর আগে যেটা ভিডিওতে দেখালাম এটা তো বড়। সব মিলে রাতে এই 1:45 বাজে। এইসব রোডে গাড়ি চালানোটা একটা মজা আছে, কিন্তু তারপরও একটা ভয়ও লাগে। পুরো মানে নীরব। আর ভাবি আর কি যে বাংলাদেশে এরকম রোডে গাড়ি চালাইলে কতবার যে ছিনতাই হইতো, গাড়ি রেখে আমাদেরকে পাঠিয়ে দিত। যাই হোক, আলহামদুলিল্লাহ এতটুকু সেফটি আছে এই জায়গায়। চাঁদটা অনেক সুন্দর। এই যে বলতে বলতে পেয়ে গেলাম একটা হরিণ। শিওর কারো গাড়ির সাথে লেগে মারা গেছে। এরা ঢুকার পথেই সাইন দেখায় যে রাস্তায় হরিণ থাকবে, সাবধানে গাড়ি চালানোর জন্য। খুব মায়া লাগতেছে রে হরিণটার জন্য। সকালে এসে হয়তো পরিষ্কার করবো। এভাবে কত কত প্রাণী মারা যায় এখানে। কাঠবিড়ালে দৌড়াদৌড়ি করে। একটু আগে আমাদের সাথে তাই ঘটতো। আমরা একটুর জন্য আসলে হরিণটাকে সেভ করতে পারছিলাম। কিন্তু এটা এরকম একটা রোড, কারণ আসলে কোনো হাত নাই যে বাঁচাইতে পারবে, কারণ পুরাটাই হচ্ছে নো লিমিট রোড। এখানে অনেক স্পিডে গাড়ি চালায় মানুষ। এখানে আসলে একটা হরিণের সাথে ধাক্কা খাইলে হরিণটা বাঁচবে না, এটা স্বাভাবিক ব্যাপার। এসব প্রাণীগুলা তার কথা বলতে পারে না, তাই এদের জন্য বেশি খারাপ লাগে। যে এখানে কত স্পিডে গাড়ি চলে। আমি তো মানে ইন্টেনশনালি আসতে চালাচ্ছি 60-70 রোড। তোমরা দেখছো এখন আমরা আবার ব্যাক করতেছি, কারণ আমাদের হঠাৎ মনে হলো যে আসলে আমরা দেখে আসি। এখন এটাকে রাস্তায় ফেলে রেখে আসাটা মানে খারাপ লাগতেছে যে এভাবে ডেড বডিটা পড়ে আছে হরিণের। তো কাঠবিড়ালিটা যেটা পড়েছিল এটা আমার হাজবেন্ড সরাই দিচ্ছে। এখন ও বলতেছে যে চল আমরা হরিণটাকেও সরাই দিয়ে আসি রাস্তার সামনে থেকে। আমি যাচ্ছি যে হরিণটাকে আমরা রাস্তা থেকে সরে আসবো, কারণ এখানে তো কন্টিনিউ গাড়ি চলতেছে। তো ডেড বডিটার উপর দিয়ে 100 বার হয়তো বা গাড়ি যাবে। তো আমরা চাই না যে যেটা মারা গেছে ওইটার আবার কষ্ট হোক, সেজন্য আসলে আমরা আবার ব্যাক করতেছি। আমরা অলমোস্ট চলে আসছিলাম 10 মিনিটের মতো। তো এখন আবার আমরা ব্যাক করতেছি যে হরিণটাকে সরাই দিয়ে আসি। আমরা আসছি হরিণটার কাছে আবার। অথবা সকালবেলায় কেউ কমপ্লেন করলে ওদের লোক এসে সরাবে, বা ততক্ষণ তো অনেক লেট হয়ে যাবে। আসলে ওর বেশি খারাপ লাগতেছিল হরিণটাকে ফেলে যেতে।